আসসালামু আলাইকুম। সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর সবাইকে জুম্মা মুবারক। জুমার নামাজের পর এখন মাছকে খাবার দিচ্ছি, দুপুরের খাবার। প্রতিদিন আসলে দুই বেলা খাবার দিতে হয়, একটা হচ্ছে সকালবেলা, আর একটা হচ্ছে দুপুরবেলা। দুপুর মানে বিকালবেলা, তিন বেলা দিলেই ভালো হয়। কিন্তু আমি যেহেতু সময় দিতে পারি না অত বেশি, অন্য অন্য কাজ থাকে। আর দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দরভাবে খাচ্ছে। অ্যাকচুয়ালি এই দৃশ্যটা আমার কাছে অসাধারণ লাগে। ছোটোবেলা থেকে এই দৃশ্যটা আমার ভালো লাগতো। এর আগে যখন এই পুকুরে, এবার তো আমি করতেছি, এর আগে আমার বাবা করতেন, দাদা করতেন, ওনারা যখন খাবার দিতেন আমি দাঁড়ায় থাকতাম, আমি নিজেও দিতাম। দৃশ্যটা অসাধারণ লাগতো আমার কাছে। মাছ, বিশেষ করে মাছ যখন খাবার খায় এটা। তো পুকুরের আজকে মোটামুটি পশ্চিম পাশটা পুরোটা পরিষ্কার করছি। এখনও দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন এখনও অনেক ঝোপঝাড় আগাছা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। এবং উত্তর পাশেও অনেক ঝোপঝাড় আছে। আর আরেকটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার একদম পায়ের নিচে দেখতে পাচ্ছেন পুরোটা সর্বনাশ হয়ে গেছে একেবারে। পুরো পুকুরে এই বছর বাদাই করছিলাম নতুনভাবে অনেক বছর পরে। এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন পুরোটা ভেঙে গেছে, এ পাশ পুরো ভেঙে গেছে। এবং এখানে একটা পেয়ারা গাছ লাগাইছিলাম, কাজে পেয়ারা গাছটা পড়ে গেছে, গাছটা ওই যে এখানে লাগাইছি একটু আগে। আর যে পূর্ব পাশটা দেখতে পাচ্ছেন একদম পুরো পাড়টা ভেঙে গেছে, কয়েকটা জায়গায় জালও ভেঙে পড়ে গেছে। ওই পাড়ে কলা গাছ লাগাইছিলাম অনেকগুলা। এবং কি আমার দাদুর বাপের বাড়ি, মানে আমার আব্বু নানার বাড়ি, ওনাদের বাড়ি থেকে অনেক কলা গাছ আনছিলাম, বিশেষ করে জি9 কলা গাছগুলো অনেক, আপনারা অনেক জানেন এটা অনেক বিখ্যাত গাছ, কলার প্রোডাকশনের জন্য অনেক ভালো। গাছগুলো শেষ পর্যন্ত উঠেই এখানে লাগাইছি, একদম ভেঙে পড়ে গেছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। আর এই পাশে দেখতেন যে বাঁশঝাড়ের নিচে, এখানেও মোটামুটি ভেঙে পুরো ইয়েটা পড়ে, ঝাড়টা পুরো পড়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকে প্রথমবারের মতো কুমড়ার শাক হারভেস্ট করছি। এই যে এগুলো হচ্ছে কুমড়া গাছ। এই গাছগুলো নিয়ে অনেক বেগ পোহাইতে হয়েছে, বিশেষ করে যখন ছোট চারা লাগাইছিলাম, মানে বীজ থেকে চারা উঠছিল, তখন প্রচুর পোকায় আক্রমণ করছিল। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথমবার মতো কিছু ডাঁটা, কুমড়ার ডাঁটা বা কুমড়া শাক বলে যেটা, ওইটা হারভেস্ট করছি নিজেরা খাওয়ার জন্য ফ্যামিলিতে। আর এগুলো হচ্ছে ঝিঙ্গা গাছ, ওই পাশে আছে শশা গাছ, এগুলো হচ্ছে লাউ গাছ। এছাড়াও এখানে আহ, কিছু সিম গাছ, বরবটি গাছ এবং ধুন্দল গাছও লাগাইছি। কিন্তু আমার একটা ভুল হয়েছে, যেহেতু প্রথমবার অভিজ্ঞতার অভাব ছিল। আমরা সবাই একটা জিনিস জানি যে সার দিলে গাছ পুষ্টি পায়, গাছটা বড় হয়, বিশেষ করে রাসায়নিক সার। তো আমি যেটা করছি, সারটা দিতে হয় যখন গাছগুলো একটু বড় হয়, গাছের গোড়া থেকে মোটামুটি 3-4 ফিট দূরে দিতে হয়। তো আমি কী করছি, বীজ দেওয়ার সময় সার দিয়ে দিছি, যার কারণে বরবটি আর সিম গাছ বেশিরভাগ বিচি থেকে চারা হয় নাই। বিচিগুলোর মানে চারাগুলো গোড়া ফুঁড়ে ফুঁড়ে, চারাগুলো বড় হওয়ার আগে গোড়া ফুঁড়ে চারাগুলো মারা গেছে। আমার অভিজ্ঞতার অভাব ছিল। আর সিম গাছ বা বরবটি গাছের গোড়ায় হচ্ছে সার দিতে নেই, এক চাচা বলছিলেন কয়দিন আগে, যার কারণে এটা একটা ভুল হয়ে গেছে। আর আপনাদের সাথে আরও কয়েকটা বিষয় শেয়ার করব মাছ চাষ নিয়ে। একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, একটা তো সর্বনাশ হয়েছে, এই যে প্রথম বছর বৃষ্টিতে পুকুরের পাড়টা পুরো ভেঙে গেছে। আর একটা ভুল আমি করছিলাম, আপনার হচ্ছে গিয়ে আমি ট্রেনিং করছি মাছ চাষের উপর, যদিও ট্রেনিং থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটা হচ্ছে আমরা বসে বসে ট্রেনিং করতেছি, আর একটা হচ্ছে বাস্তবে কাজে নেমে পড়ছি। দুইটার ভিতরে মানে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন তখনই আপনার আসল অভিজ্ঞতাটা হবে। এটা হচ্ছে পুকুর প্রস্তুতির সময় যখন চুন দিতে হয়, যাদের কাছ থেকে চুন কিনবো তারা মানে মার্কেটিং করার জন্য জিওলাইট, যেটা ওইটা জিও বলে কি এটা জিওলাইট সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। কিন্তু তারা জিও বলছে যে এটা হচ্ছে জিও, এটা চুনের কাজ করবে, সাদা কাজ করবে, আপনার পুকুরে কিছুই দেওয়া লাগবে না। অর্থাৎ এটা চুনের কাজও করবে, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবে। তো আমি পুকুর প্রস্তুতির শুরুতে একদম 20 কেজি এনে দিয়ে দিই, যেটা একটা চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং যার কারণে আমার অনেক ক্ষতিও হয়। আপনার প্রায় যেখানে আমার 600 টাকার বা 1100 টাকার চুন লাগতো, সেখানে জিওলাইটে নিয়ে গেছে 1700 টাকার মতো এক বস্তা। আর চুন ফরমালিতে আবার দেওয়া হয়েছে, মানে এই টাকাটা পুরাই লস। জিওলাইট মূলত ব্যবহার করা হয় পুকুরের তলদেশ থেকে ঘ্যাস উঠানোর জন্য, পানি পরিষ্কার করার জন্য। এই যে পেয়ারা গাছটা আর কলা গাছগুলা, ওই যে পাটটা ভেঙে গেছে ওখান থেকে এখানে লাগাইছি। কিন্তু এদের গোড়ায় অত গোবর সার দিতে পারি না, কারণ যে গোবরগুলো আছে আমার জ্যাঠার খামারের, ওগুলো সব এখনো ভিজা গোবর, বৃষ্টির কারণে। শুকনো গোবর ছাড়া ভিজা গোবর দিলে তো আপনার ওগুলো পুড়ে যাবে গাছের গোড়া, যার কারণে আর গোবর দেওয়া হয় নাই।
এখন এটা নিয়ে একটু শঙ্কিত, গাছগুলো অত বেশি পুষ্টি পাবে না। যখন বর্ষা সিজন শেষে শীতের যে সিজন আসবে তখন আবার গোবর, শুকনো গোবর দিতে হবে আর কি। এই যে পাটটা দেখেন, পুরো পাটটা একদম পুরোটা দেখতে পাচ্ছেন, পুরো পাটটা একদম ডেবে গেছে পানিতে। এই পুকুরটা ভাদাই করতে আপনার 2 দিন লাগছে, প্রায় 30,000 টাকা শুধু এখানে পুকুর কাটতে খরচ হয়েছে। তাহলে বুঝতে পারছেন কি অত বড় লস হয়েছে। সামনের বছর আবার পুরোটা করতে হবে। এখন আমি শঙ্কিত যে মাছের পিছনে, পুকুরের টাকা তো গেছে গেছে, মাছের টাকাটা উঠাতে পারবো কিনা ওইটা নিয়ে আমি শঙ্কিত, কিন্তু বাকিটা আল্লাহ ভরসা। জীবনে একটা পথে নামতে গেলে প্রতিটা জায়গায় ঝড় ঝাপটা আসবেই, সফলতা একমাত্র আল্লাহর হাতে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই দোয়া করবেন আর আমার সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।